আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে 12 মাসি সজিনা বীজ থেকে চারা উৎপাদন করতে হয়। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খোকন। প্রথমেই আমি বীজগুলো সংগ্রহ করে নিয়েছি। আমাকে অনেকেই প্রশ্ন করেন ভালো বীজ কোথায় পাবো। আপনাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি খুঁজে বের করেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বীজের মার্কেট। এই মার্কেট থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী ঘরে বসেই বীজ কিনতে পারবেন। বিস্তারিত আসবে পরের ভিডিওতে, দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 12 মাসি সজিনা OTC3 ভ্যারাইটি, এটা সম্ভবত ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। এই বীজগুলো 6 ঘন্টার জন্য 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি বীজগুলোকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, এতে বীজের জার্মিনেশন ভালো হয়। এরপর প্লাস্টিকের এই ধরনের পটে লাগিয়ে দেব। আপনি চাইলে মাটিতে লাগাতে পারেন অথবা পলিব্যাগও লাগাতে পারেন। এই ধরনের পটে লাগালে অবশ্যই পটের নিচে একটু ছিদ্র করে দিবেন, যেন গাছে যখন পানি দিবেন অতিরিক্ত পানিটুকু যেন বেরিয়ে যেতে পারে। 8টি সজিনা বীজ লাগিয়ে দিয়েছি। এই বীজগুলো 1/2 ইঞ্চি পরিমাণ নিচে দিচ্ছি। এখন আমি এই পটগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব এবং মাটির আর্দ্রতা অনুযায়ী প্রতিদিন পানি দেব। আজকে একটা সুখবর হচ্ছে, আমার সজিনা গাছ এই যে সুন্দর করে হয়ে যাচ্ছে। 8টা সজিনার গাছ লাগিয়েছিলাম, এর মধ্য থেকে 3টা তো মোটামুটি দ্বিতীয় শাখা নিয়ে নিয়েছে, আর একটা এই যে এইদিকে দেখা যাচ্ছে ছোট। তো আজকে সম্ভবত প্রায় 12 থেকে 15 দিন বয়স হবে। 12 থেকে 15 দিন বয়সে আমার এই সজিনা গাছগুলো উঠতেছে। দর্শক, এই হচ্ছে আমার সজনা গাছগুলো দেখুন। আর 1 সপ্তাহ পরে এই গাছগুলো অন্যত্র লাগানোর সময় হয়ে যাবে। গাছগুলো দেখুন সুন্দর। এইদিকে একটা গাছ পাখি খেয়ে ফেলছে, আর 3টা পটে এখনো পর্যন্ত গাছ উঠেনি। আই ডোন্ট নো এটা উঠে কিনা। এই হচ্ছে আমার সজিনা গাছ। এটা এখন প্রায় আধা হাতের মতো, আধা হাতের বেশি বড় হয়ে গেছে। এই গাছটাকে, শুধু এই গাছটা না, এই জায়গায় 5টা গাছ, এই গাছটা পরে যুক্ত হয়েছে আমাদের এই সারিতে। তো এই 5টা গাছকেই আমি এখন টবে লাগিয়ে দিব। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমার এই গাছগুলো এখন, এই যে এই গাছটা স্পেশালি, এই গাছটা এখন যেই পটটা দিয়েছি, এই পট থেকে শক্তি সংগ্রহ করার জন্য এনাফ না। যার জন্য দেখুন প্রথম গাছগুলো থাকে কেমন হৃষ্টপুষ্ট এবং পরবর্তীতে গাছগুলো কেমন চিকন হয়ে যাচ্ছে। মানে হচ্ছে এই পটে আমি তাদেরকে খাবার দিতে পারছি না। হ্যাঁ, এই গাছগুলো আমি আমার পট চেঞ্জ করব। আমি আমার ছাদে 2টা গাছ লাগাবো, যেহেতু আমার 5টা গাছ আছে, ছাদে 2টা গাছ লাগাবো, বাকি 3টা গাছ নিচে লাগিয়ে দেবো। 3টা গাছ যে নিচে লাগাবো, এই গাছগুলো নিচে লাগালে হয়তো মুরগি, পশু, পাখি অথবা ছাগল করে এই গাছগুলোকে নষ্ট করে দেবে। আমি চাচ্ছি এই গাছগুলো যখন অন্ততপক্ষে 2 থেকে 3 ফিট হবে, তখন যেন কি আমি নিচে লাগাতে পারি। তো এই পর্যন্ত এই গাছগুলো এই জায়গা থেকে শক্তি সঞ্চয় করতে পারবে না, এই জন্য এই গাছগুলোর আমি পটটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি একটা গাছ অলরেডি করেছি, ঠিক এইভাবে আমি বাকি 2টা গাছ করে নেব। এগুলোকে আমি পরবর্তীতে মাটিতে লাগিয়ে দেবো। আর ছাদে লাগানোর জন্য আমার 2টা গাছ আছে, যেই 2টা গাছ আমি ছাদে এক পাশে লাগিয়ে দেবো। তো এই গাছটা আমি কীভাবে লাগাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বরাবরের মতোই আমি আমার টবের মাটি তৈরি করে নিয়েছি। এই জায়গায় আমার যে মাটিটা নিয়েছি, এই মাটিটাতে আমার বালি অ্যাড করার প্রয়োজন নেই, এটি বেলে দোআঁশ মাটি অলরেডি। আর এর সাথে আমি 50% জৈব সার অ্যাড করে নিয়েছি। এখন এটা হচ্ছে আমার টবের মাটি তৈরি করার প্রণালী। বরাবরই আমি এরকম করে কাজ করি। আর এই যে এই টবটা থেকে, এই পটটা থেকে আমি এখন গাছটা বের করব। এই যে নিচের দিকে একটু একটু করে যদি চাপ দেই, একটু একটু করে যদি চাপ দেই, নিচ থেকে গাছটা একটু আলগা হয়ে যাবে। এই যে এখন আমি এটাকে এই পাত্রে ঠিক মাঝখানে লাগিয়ে দিব। এখন আমি গাছগুলোকে সাবধানে পানি দিয়ে দিব। আমার এই সজিনা গাছের পরবর্তী আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।